নমস্কার, গুড মর্নিং। তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল এক্সাম গাইড বাই নিতু। বন্ধুরা, আরআরবি এনটিপিসি জিকে ক্লাসে তোমাদেরকে জানাই স্বাগত। তোমরা যারা রেলের পরীক্ষা দেবে তোমাদের সুবিধার্থেই আমি নিয়ে এসেছি 2021 সালে এনটিপিসি পরীক্ষায় এসে যাওয়া প্রশ্নপত্র নিয়ে এই বিশেষ ক্লাস। আজকে আমি করাবো 87 নম্বর ক্লাস, যা 12ই ফেব্রুয়ারি 2021 সালের প্রথম শিফটে পরীক্ষায় এসেছিল। তো বন্ধুরা, তোমরা যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। তো চলো শুরু করছি আজকের প্রশ্নপত্রগুলো। প্রথম প্রশ্ন দেখো, প্রথম প্রশ্ন বলেছে বিশ্বের বৃহত্তম কৃত্রিম খাল হলো। তো সঠিক উত্তর বেইজিং হাংজু গ্র্যান্ড ক্যানেল। বেইজিং হাংজু গ্র্যান্ড ক্যানেল হলো বিশ্বের বৃহত্তম কৃত্রিম খাল। পরবর্তী প্রশ্ন, নিউটনের গতির দ্বিতীয় সূত্রের সমীকরণ কি? তো নিউটনের দ্বিতীয় গতিসূত্রের সমীকরণটি হলো F = ma, অর্থাৎ বল সমান ভর গুণ ত্বরণ। বল সমান ভর ইন্টু ত্বরণ। ঠিক আছে, চলো নেক্সট। পরবর্তী প্রশ্ন, নিচের কোন উপজাতি ভাগোরিয়া উৎসব পালন করে? দেখো, ভাগোরিয়া উৎসবটি পালন করা হয় মধ্যপ্রদেশ বা এমপি। ঠিক আছে, ভাগোরিয়া উৎসব পালন করা হয় মধ্যপ্রদেশে। তো কোন উপজাতি? এটা হচ্ছে ভিল উপজাতি। তো মধ্যপ্রদেশের ভিল উপজাতি সম্প্রদায়ের লোকজন এই ভাগোরিয়া উৎসব পালন করে থাকে। পরবর্তী প্রশ্ন, নিচের কোনটি জলবায়ু ব্যবস্থার সুরক্ষার জন্য জাতিসংঘের আইনি হাতিয়ার নয়? তো দেখো, জাতিসংঘের যে জলবায়ু সংক্রান্ত আইনি হাতিয়ারগুলো রয়েছে সেটা হচ্ছে জাতিসংঘের জলবায়ু পরিবর্তনের আন্তর্জাতিক প্যানেল, জলবায়ু পরিবর্তনের উপর জাতিসংঘের ফ্রেমওয়ার্ক কনভেনশন এবং কিয়োটো প্রোটোকল। আর যেটা পড়ে না সেটা হচ্ছে প্যারিস চুক্তি। চলো নেক্সট। আইসিসি পুরুষদের ক্রিকেট বিশ্বকাপ 2023 অনুষ্ঠিত হয়েছিল কোথায়? তো আইসিসি পুরুষ ক্রিকেট বিশ্বকাপ 2023 অনুষ্ঠিত হয়েছে ভারত, যেখানে চ্যাম্পিয়ন হয়েছিল অস্ট্রেলিয়া এবং রানার আপ হয়েছিল ভারত। ঠিক আছে, তো 2023 সালে আইসিসি পুরুষ ক্রিকেট বিশ্বকাপ হয়েছিল ভারতে। নিম্নলিখিত কোন ঘটনার আগে গান্ধী আরোইন চুক্তি স্বাক্ষরিত হয়েছিল? দেখো, গান্ধী আরোইন চুক্তি স্বাক্ষরিত হয়েছিল 1931 সালে। 1931 সালে 5ই মার্চ গান্ধী আরোইন চুক্তি হয়েছিল। তো এই গান্ধী আরোইন চুক্তিটি কখন হয়েছিল? যা দ্বিতীয় গোলটেবিল সম্মেলনের আগে। তো সঠিক উত্তর হবে দ্বিতীয় গোলটেবিল বৈঠকের আগে গান্ধী আরোইন চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। একজন সরকারি কর্মচারীকে নিচের কোনটি হতে দেওয়া হয় না? তো দেখো, একজন সরকারি কর্মচারী কখনোই সংসদ সদস্য হতে পারে না। ঠিক আছে, একজন সরকারি কর্মচারী কখনোই একজন সংসদ সদস্য হতে পারেন না। পরবর্তী প্রশ্ন, কোয়াট্রোপ্রো কোন ধরনের কম্পিউটার অ্যাপ্লিকেশন সফটওয়্যার? তো সঠিক উত্তর স্প্রেডশিট সফটওয়্যার। পরবর্তী প্রশ্ন দেখো, আইসোটোপ হলো একই মৌলের পরমাণু যাদের যাদের একই পারমাণবিক সংখ্যা কিন্তু ভিন্ন পারমাণবিক ভর। তো আইসোটোপ হলো একই পারমাণবিক সংখ্যা কিন্তু ভিন্ন পারমাণবিক ভর। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন, 2017 সালের ফেব্রুয়ারিতে ইসরো PSLV-C-37 রকেট ব্যবহার করে একই মিশনে ড্যাশ উপগ্রহ উৎক্ষেপণ করে একটি বিশ্ব রেকর্ড তৈরি করেছিল। তো এখানে কয়টির উপগ্রহ একসঙ্গে উৎক্ষেপণ করেছিল?
তো সঠিক উত্তর হবে 104টি। ইসরো 2017 সালে এই 104টি উপগ্রহ উৎক্ষেপণ করে বিশ্ব রেকর্ড গড়ে তুলেছিল। কে ভারত থেকে ময়ূর সিংহাসন লুট করে নেয়? ভারত থেকে ময়ূর সিংহাসন লুট হয়েছিল 1739 সালে। 1739 সালে ভারত আক্রমণ করে এবং ময়ূর সিংহাসন লুট করে নিয়ে যায়। তো কে নিয়ে যান? তো তিনি হচ্ছেন নাদির শাহ। নাদির শাহ 1739 সালে ভারত আক্রমণ করে এবং ময়ূর সিংহাসন লুণ্ঠন করে নিয়ে চলে যায়। পরবর্তী প্রশ্ন, জিন হেনরি ডুনান্ট একজন সুইস ব্যবসায়ী। কোন আন্তর্জাতিক মানবিক সংস্থার প্রতিষ্ঠার প্রধান অনুপ্রেরণা? তো সঠিক উত্তর হবে রেড ক্রস আন্তর্জাতিক কমিটি। রেড ক্রস আন্তর্জাতিক কমিটি যা প্রতিষ্ঠিত হয় 1863 সালে। 1863 সালে। প্রখ্যাত নৃত্যশিল্পী গুরু রাজকুমার সিংগাজিৎ সিং কোন নৃত্যের সঙ্গে যুক্ত? তো রাজকুমার সিংগাজিৎ সিং তিনি মণিপুরী নৃত্যের সঙ্গে যুক্ত। মণিপুরী যা ভারতের মণিপুর রাজ্যের একটি শাস্ত্রীয় নৃত্য। কথাকলি কেরালা, কত্থক উত্তরপ্রদেশ এবং ওড়িশি উড়িষ্যা রাজ্যের শাস্ত্রীয় নৃত্য। চলো নেক্সট। পরবর্তী প্রশ্ন, ব্রহ্মপুত্র নদের উৎপত্তি কোথায়? তো ব্রহ্মপুত্র নদের উৎপত্তি মানস সরোবর হ্রদ। মানস সরোবর হ্রদে ব্রহ্মপুত্র নদের উৎপত্তি। দেখো, ব্রহ্মপুত্র নদের তিব্বতের নাম হচ্ছে সাংপো। সাংপো হচ্ছে এই ব্রহ্মপুত্রের তিব্বতের নাম। আর এই ব্রহ্মপুত্র নদ যখন অরুণাচল প্রদেশে প্রবেশ করে তখন তার নাম হয় দিহং। অরুণাচল প্রদেশ দিয়ে যখন প্রবেশ করে তখন তার নাম হয় দিহং। পরবর্তী প্রশ্ন, যদি একজন ব্যক্তি দূরবর্তী বস্তু পরিষ্কারভাবে দেখতে অসুবিধা হয় তাহলে তিনি কোন অবস্থায় ভুগছেন এবং কিভাবে তা সংশোধন করবে? তো তিনি মায়োপিয়া রোগে ভুগছেন এবং তিনি অবতল লেন্স ব্যবহার করবেন। তো সঠিক উত্তর হবে মায়োপিয়া এবং অবতল লেন্স ব্যবহার করতে হবে। কোনো জাইলেম ও ফ্লোয়েম নেই এমন উদ্ভিদকে বলা হয়? তো এমন উদ্ভিদকে বলা হয় ব্রায়োফাইটস। কোনো জাইলেম এবং ফ্লোয়েম নেই এমন উদ্ভিদকে বলা হয় ব্রায়োফাইটস। দেখো, জাইলেম হচ্ছে, জাইলেমের কাজ কি? শিকড় থেকে পাতায় জল সরবরাহ করা। আর ফ্লোয়েম হচ্ছে পাতায় যে সালোক সংশ্লেষের পর যে রান্না হয় তা সেই খাদ্যটা কি হয় সারা শরীরে পৌঁছে দেয়। এটা হচ্ছে ফ্লোয়েম কলার কাজ। পরবর্তী প্রশ্ন, কে 2019 সালে শিল্প, অভিনয়, থিয়েটার ক্ষেত্রে পদ্মবিভূষণে ভূষিত হয়েছিলেন? তো শিল্প অভিনয়ে পারদর্শিতার জন্য 2019 সালে কাকে পদ্মবিভূষণে ভূষিত করা হয়েছিল? তো সঠিক উত্তর বলবন্ত মোরেশ্বর পুরন্দরেকে। বলবন্ত মোরেশ্বর পুরন্দরে এনাকে পদ্মবিভূষণে সম্মানিত করেছিল রাষ্ট্রপতি। একটি এককোষী নিষিক্ত ডিম্বাণুকে বলা হয় ড্যাশ। তো একটি এককোষী নিষিক্ত ডিম্বাণুকে বলা হয় জাইগোট। তো সঠিক উত্তর হবে জাইগোট। নিচের কোনটি কম্পিউটারের একটি হার্ডওয়্যার ইনপুট ডিভাইস? তো সঠিক উত্তর হচ্ছে স্ক্যানার। স্ক্যানার হচ্ছে ইনপুট ডিভাইস। সংসদে পরপর দুটি অধিবেশনের মধ্যে সর্বোচ্চ সময়ের ব্যবধান কত? তো সর্বোচ্চ সময়ের ব্যবধান হচ্ছে 6 মাস বা 180 দিন। 6 মাস বা 180 দিন। পরবর্তী প্রশ্ন বলেছে 2019 সালের জানুয়ারিতে কোন সংস্থা তেজস্ক্রিয় পদার্থের আক্রমণের ক্ষেত্রে তাৎক্ষণিক ত্রাণ প্রদানের জন্য একটি মোবাইল সুবিধা তৈরি করে? তো সঠিক উত্তর হবে ডিআরডিও।
নিচের কোনটি একটি অপারেটিং সিস্টেমের উদাহরণ নয়? এই প্রশ্নটা কিন্তু অনেকবার রিপিট হয়েছে। আজকে আমি 87 নম্বরে ক্লাস করাচ্ছি, তো দেখতে পাচ্ছি এই প্রশ্নটা কিন্তু প্রচুরবার রিপিটে হয়েছে এবং কম্পিউটার থেকে কিন্তু তোমাদের 2 থেকে 3টা প্রশ্ন দেয় এই এসএসসি আরআরবি এনটিপিসি পরীক্ষায়। প্রতিটা শিফটে কিন্তু 2 থেকে 3টি প্রশ্ন কিন্তু এই কম্পিউটার থেকে দিচ্ছে। তো সঠিক উত্তর হবে এমএস অফিস। এমএস অফিস এটা কিন্তু কম্পিউটারের অপারেটিং সিস্টেমের উদাহরণ নয়। অন্টারিও হ্রদ এবং এরি হ্রদের মাঝখানে অবস্থিত বিখ্যাত ল্যান্ডমার্ক হলো নায়াগ্রা জলপ্রপাত। তো সঠিক উত্তর হবে নায়াগ্রা জলপ্রপাত। অন্টারিও হ্রদ এবং এরি হ্রদের মাঝে অবস্থিত এই ল্যান্ডমার্কটি হলো নায়াগ্রা জলপ্রপাত। প্রস্তর যুগের শিলাচিত্রগুলো খুঁজে পেতে কোথায় যেতে হবে? তো প্রস্তর যুগের শিলাচিত্রগুলো খুঁজে পেতে গেলে আমাদের ভীমবেটকা যেতে হবে। ভীমবেটকা কোথায়? ভীমবেটকা হচ্ছে মধ্যপ্রদেশে অবস্থিত। ঠিক আছে, চলো নেক্সট। নিচের মধ্যে কে সাইমন কমিশনের সদস্য ছিলেন না? তো সঠিক উত্তর হবে জেমস এ স্কট। জেমস এ স্কট ইনি সাইমন কমিশনের সদস্য ছিলেন না। হ্যারি লেভি লসন, জন সাইমন এবং ক্লিমেন্ট এটলি এনারা কিন্তু সাইমন কমিশনের সদস্য ছিলেন এবং এই সাইমন কমিশনের সদস্য ক্লিমেন্ট এটলি পরবর্তীকালে ইংল্যান্ডের প্রধানমন্ত্রী হয়েছিলেন। ভারত যখন স্বাধীনতা লাভ করে এই ক্লিমেন্ট এটলি তখন ইংল্যান্ডের প্রধানমন্ত্রী ছিলেন। দেখো 1927 সালের 8ই নভেম্বর এই সাইমন কমিশন গঠিত হয়েছিল আর 1928 সালের 23রা ফেব্রুয়ারি সাইমন কমিশন ভারতে এসেছিল আর 1930 সালের মে মাসে এই সাইমন কমিশন তার রিপোর্ট পেশ করে। এই সাইমন কমিশনের রিপোর্টের ভিত্তিতেই 1935 সালে ভারত শাসন আইনের ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়েছিল। পরবর্তী প্রশ্ন, প্রতি বছর কোন দিন অনাগত শিশুর আন্তর্জাতিক দিবস পালন করা হয় বা ইন্টারন্যাশনাল ডে অফ দ্য আনবর্ন চাইল্ড? তো সঠিক উত্তর হবে 31শে মার্চ। রাষ্ট্রপতি ও উপরাষ্ট্রপতি উভয়েই অনুপস্থিত থাকলে কে ভারতের রাষ্ট্রপতি হিসাবে কাজ করে? তো ভারতের প্রধান বিচারপতি, ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তখন ভারতের রাষ্ট্রপতি হিসাবে কাজ করে। 1838 সালে দোস্ত মোহাম্মদ খানের বিরুদ্ধে স্বাক্ষরিত ত্রিপক্ষীয় চুক্তির স্বাক্ষরকারী কারা ছিলেন? তো দোস্ত মোহাম্মদ খানের বিরুদ্ধে যে ত্রিপক্ষীয় চুক্তি স্বাক্ষরিত হয়েছিল সেই স্বাক্ষরকারীরা ছিলেন লর্ড অকল্যান্ড, মহারাজা রঞ্জিত সিং এবং শাহ সুজা। অপশন এ। কোন সালে আন্তর্জাতিক শ্রম সংস্থা বা আইএলও প্রতিষ্ঠিত হয়? তো এটি প্রতিষ্ঠিত হয় 1919 সালে। 1919 সালে আইএলও প্রতিষ্ঠিত হয়। প্রখ্যাত ভ্রমণকারী ও লেখক মোহাম্মদ ইবন বতুতা, যিনি 14 শতকে ভারত সহ অনেক দেশ ভ্রমণ করেছিলেন, তিনি নিম্নলিখিত কোন দেশের বাসিন্দা? দেখো মোহাম্মদ বিন তুগলক যখন ভারতে এসেছিলেন তখন দিল্লির শাসক ছিলেন মোহাম্মদ বিন তুগলক। ঠিক আছে, বিন তুগলক বা পাগলা রাজা তখন ভারতের শাসক ছিলেন, দিল্লির সুলতান ছিলেন। তো এই যে ইবন বতুতা তিনি কোন দেশের বাসিন্দা? তো তিনি কিন্তু মরক্কোর বাসিন্দা। অপশন ডি মরক্কো। কর্ণাটকে অবস্থিত কৈগা কিসের জন্য বিখ্যাত? তো কৈগা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য বিখ্যাত। তো অপশন সি পারমাণবিক বিদ্যুৎ। নিচের কোনটি ব্যুরো অব দ্য ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডের কাজ নয়? ব্যুরো অব ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড বা 20
তো দেখো, এদের কাজ হচ্ছে ভারতীয় এবং বিদেশি নির্মাতাদের জন্য পণ্যের শংসাপত্র দেওয়া। এটা করে ভারতীয় মান প্রণয়ন, স্বীকৃতি ও প্রচার, ম্যানেজমেন্ট সিস্টেম সার্টিফিকেশন, এগুলো করে থাকে। তো যেটা কাজ নয় সেটা হচ্ছে খাদ্য শিল্পের নিরাপত্তা নিশ্চিত করার জন্য নিয়ন্ত্রণ পদ্ধতি প্রণয়ন। এটা হলো তার কাজ নয়, আর এটাই আমাদের সঠিক উত্তর। ব্যাংক রেট শব্দটি কি বোঝায়? তো ব্যাংক রেট শব্দটি বলতে বোঝায় একটি কেন্দ্রীয় ব্যাংক কর্তৃক একটি বাণিজ্যিক ব্যাংকের ঋণের উপর সুদের হার। তো কেন্দ্রীয় ব্যাংক বলতে বোঝায় আরবিআই। তো আরবিআই কর্তৃক একটি বাণিজ্যিক ব্যাংকের ঋণের উপর সুদের হার, একেই বলা হয় ব্যাংক রেট। তো আরবিআই যেই হারে বাণিজ্যিক ব্যাংকে ঋণের উপর সুদ দেয়, সুদের হার নির্ধারণ করে, একেই বলা হয় ব্যাংক রেট। কে ভারতের 3 পর্যায়ের পারমাণবিক শক্তি কর্মসূচি প্রণয়ন করেন? তো তিনি হলেন হোমি জাহাঙ্গীর ভাবা। কান্দারিয়া মহাদেব মন্দিরটি কোন গোষ্ঠীর অন্তর্গত? তো এই মন্দিরটি কিন্তু খাজুরাহ মন্দিরের অন্তর্গত। তো সঠিক উত্তর হবে খাজুরাহ মন্দির। কন্টেইনার কর্পোরেশন অফ ইন্ডিয়া হলো একটি কন্টেইনার কর্পোরেশন অফ ইন্ডিয়া হলো একটি রেল মন্ত্রকের অধীনে মন্ত্রকের অধীনে একটি নবরত্ন কোম্পানি। নিচের কোনটি ভারত সরকারের একটি প্রকল্প যা সামাজিক পেনশন আকারে বয়স্ক, বিধবা এবং প্রতিবন্ধী ব্যক্তিদের আর্থিক সহায়তা প্রদান করে? তো এটি হচ্ছে জাতীয় সামাজিক সহায়তা কর্মসূচি। জাতীয় সামাজিক সহায়তা কর্মসূচি। তো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। আবার দেখা হচ্ছে আগামীকাল। তখন ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।